এক ইহুদি রাখাল ছিল, ছাগল চলাচ্ছে। কি চলাচ্ছে? ছাগল। তার কাছে অস্ত্র ছিল বাঘটা কাছলে দৌড়াবার। সে একদিন ঘুমিয়ে গেল, তার ঘুম অবস্থা দেখে বাঘ একটা তার ছাগলের পালের মধ্যে লাফ দিয়ে ছাগল একটা নিয়ে ফেললো। ছাগল একটা যখন বাঘের মুখে, বাঘের ছাগল কি নীরব থাকবে না ম্যামে করবে? দৌড়াদৌড়ি করছে, ম্যামে করছে। এই রাখাল জেগে গেল, দেখতেছে তার ছাগল একটা কার মুখে? বাঘের মুখে। তার অস্ত্র যেটা ছিল, ওই অস্ত্র নিয়ে বাঘকে এমন ভাবে দিল দৌড়ানি, বাঘ নিজের জান বাঁচাবার জন্য ছাগল ফেলে দিল দৌড়। পাহাড়ের চূড়ায় উঠলো, উঠে সেখানে সুন্দর করে বসে বলছে, ইন্নাল্লাহ রাযাকানি ওয়া আনতা নাযাতানি। মুরব্বিরা যারা ওয়াজ বুঝবেন এদিকে চলে আসে। কিন্তু আমি অনুরোধ জানাবো গুরুত্ব সহকারে যাতে আপনারা বসুন, এমন ভাবে শুনবেন যাতে অপরকে শোনাইতে পারেন। রাজি আছেন তো? সেজন্য আমি খুব ধীরে ধীরে বলছি যাতে সবাই বুঝেন। শুধু মাহফিল না, মাইকের আওয়াজ যেদিকে যাচ্ছে আমি আশাবাদী ক্লিয়ার বুঝবেন। একটু লক্ষ্য করুন কি বলছিলাম। ওদিকে নবীজি সমঝোতার ডাক দিলেন, এনারা বসলেন, উভয়ের আপত্তি শোনাচ্ছেন। ওদিকে হযরতে বেলাল আযান দিলেন, সাহাবারা অপেক্ষা আছেন কখন নবীজি আসবেন। কিন্তু টাইম মোতাবেক নামাজ পড়া কি? একটু জোরে বলেন না। ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া কি? ফরজ। কিন্তু আমরা কি পড়ি? হ্যাঁ, শতকরা কয়জনে পড়ি? হ্যাঁ, মনে রাখবেন, নামাজ না পড়লে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পায়ের গিরাগুলো রাখবে না। এটা কোরআন শরীফ সূরা কলম। আমাদের প্রত্যেকের পায়ের গিরা আছে না? হ্যাঁ, পারলে একটু ধরে দেখেন না, আসেনি নেই? আছে তো? এই গিরাটা আসি বিধায় পা ঘুরাইতে পারতেছি, পা নড়াইতে পারতেছি। কেন? এই স্ক্রুপটা আছে বিদায়। কিন্তু আমার আল্লাহ কোরআনে পাক সূরা কলমে বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে নাই, পুরুষ হোক নারী হোক, কিয়ামতের ময়দানে সমস্ত বেনামাজীদের পায়ের গিরা খুলে ফেলা হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। স্থায়ীভাবে খুলে ফেলা হবে, কয়েকদিনের জন্য না। খুলে তারপর ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, বান্দারে গিরা তো দিছিলাম আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, যখন আমাকে সিজদা দেওয়ার জন্য গিরাগুলো ব্যবহার হয়নি, আজকে স্থায়ী ভাবে খুলে নিলাম, দেখি আবার সিজদা দাও। কিয়ামতের ময়দানে গিরা খুলে বলবে সিজদা দাও, ফালা ইয়াস্তাতিউন। এই বান্দারা সিজদা দেওয়ার ক্ষমতা রাখবে না। কেন? পা তো ঘুরাইতে পারবে না, গিরা স্থায়ী ভাবে খুলে গেল। সেদিন আফসোস করবে। বলেন তো দেখি, আফসোস করলে সেদিন লাভ আছে? এখনো সুযোগ আছে কিনা? সময় আছে কিনা? বেনামাজি যারা নামাজি হয়ে যাওয়ার সুযোগ আছে কিনা? আমি নিজে নামাজ পড়লে হবে না, আমার সদস্য যারা ঘরে আছে প্রত্যেককেই নামাজি বানানো আমার উপর ফরজ। আমি শুধু নিজে নামাজ পড়া ফরজ না, সকলকে নামাজি বানানো কি? এই ফরজ যদি আদায় না করেন তাহলে লাঞ্ছিত হবেন, আফসোস করবেন। কখন? যখন আফসোস করলে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে এখন থেকে আখিরাতের কথাগুলো স্মরণ রাখার তৌফিক দিক। বড় আওয়াজে বলুন না আমিন। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। সাহাবারা অপেক্ষায় আছেন কখন নবীজি আসবেন, কিন্তু টাইমে টাইমে নামাজ পড়া কি বললাম? ইন্নাস সালাতা
কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ বললেন ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরের কাছে এসে বললেন, হে হে আবু বকর, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আবসা, নবীজি তো আটকে পড়ে গেছেন সমঝোতা গিয়ে, এদিকে নামাজের টাইম তো চলে যাবে, আমি বেলালে কামরটা দিয়ে দিই, আপনি নামাজের ইমামতি করেন। সিদ্দিক আকবর বলে, হ্যাঁ ঠিক আছে, আয় বেলাল একামত দিন। একামত হয়ে গেল, সিদ্দিক আকবর ইমাম হয়ে গেলেন। সিদ্দিক আকবর কি হলেন? ইমাম। মুসল্লি ভরপুর, মসজিদ ভরপুর। ثم جاء النبي صلى الله عليه وسلم يمشي في الصفوف حتى قام في الصف الاول। একটু জোরে বলুন। আপনারা আমাকে একটা মশালা বলুন। মসজিদ ভরপুর, এলাকার মধ্যে অনেক বড় একটা গণ্যমান্য ব্যক্তি আসছেন, সম্মানিত, ভিতরে জায়গা নেই। অনেকেই নামাজ চলাকালীন কাতারের মধ্যে হেঁটে হেঁটে প্রথম কাতারে যাইতে পারবে? কোন বিশাল হুজুর এসে গেছেন, পারবেন? বিশাল পীর সাহেব এসে গেছেন, পারবেন? কোথায় দাঁড়াবে? যেখানে জায়গা পাই, ভিতরে জায়গা না পাইলে বাইরে, নিচে জায়গা না পাইলে উপরে চলে যেতে হবে। এটা হলো আমাদের মাসআলা। কিন্তু নবীজির মাসআলাটা একটু দেখুন, হাদিস বুখারী শরীফ। আমার নবীজি সমঝোতা শেষ করে এসে দেখলেন মসজিদ ভরপুর, সাহাবারা নামাজ শুরু করে দিলেন। হযরতে সিদ্দিক আকবর ইমামতি করলেন। নবীজি পিছন থেকে ঢুকে একটার পর একটা কাতার অতিক্রম করে প্রথম কাতারে গিয়ে সিদ্দিক আকবরের বরাবর পেছনে দাঁড়িয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোথায়? একেবারে প্রথম কাতারে গেলেন। সিদ্দিক আকবর তো সামনে, ঘটনা চলছে কোন দিকে? পিছনে। আর যাদের সামনে নবীজি হেঁটে হেঁটে আসছেন, ইনারা নবীকে দেখছেন কিনা একটু বলেন। যাদের সামনে নবীজি অতিক্রম করে করে আসছেন, এনারা নবীকে দেখেন নাই, কিন্তু বলতে পারতেছেন এই আবু বকর নবীজি এসে গেছেন? বলতে পারছেন? কেন? নামাজ তো। কিন্তু ওনাদের ইচ্ছা হচ্ছে নবী এসেছেন এই কথাটা সিদ্দিক আকবরকে জানাবার। ইনি তো সামনে, ঘটনা তো পিছনে। আর সাহাবায়ে কেরাম কিভাবে ইমামকে সতর্ক করবেন বিষয়টা ওনাদের জানা ছিল না। তো কি করলেন? ফাআখাযান নাসু বিতাসবিক। সাহাবায়ে কেরাম কয়েকজন আগে এরকম হাতের উপর হাত মারলেন, অর্থাৎ সিদ্দিক আকবরকে বোঝাইতে চাচ্ছেন, এই আবু বকর তুমি ইমামতি করছো, ইমামুল আম্বিয়া তো পিছনে দাঁড়িয়ে আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শেখ শ্রীকোট, লাজদারে মদিনা জিন্দাবাদ। ইনারা কি মৌখিক বলতে পারতেছে? ইমামকে সতর্ক করতে চাচ্ছিলেন কি করে? কিছু একটা তো করতে হবে। প্রথমে কয়েকজন করলেন, সিদ্দিক আকবর খেয়াল করেন নাই। হাত্তা আকসারু, এবার দেখলেন অনেকে একসাথে হাতের উপর হাত মারে। আওয়াজ যখন বড় হয়ে গেল, সিদ্দিক আকবর বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে। উনি পিছনে এরকম দেখলেন, দেখতেই কাতারের মধ্যে নবীজিকে দেখতে পেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে যখন দেখলেন রাজা আল কাহকারী, সিদ্দিক আকবরের পিছনে হাঁটা শুরু করলেন। মনোযোগ আছে? সিদ্দিক আকবর তো ইমাম, পিছনে হাঁটতেছেন কেন? নবীজিকে দেখছেন মানে নবীজিকে ইমাম বানাবেন, উনি পিছনে হেঁটে কাতারে চলে আসবেন নামাজ অবস্থায়। দুনিয়ার কেউ এই কাজটা করলে তার নামাজ থাকবে না। সিদ্দিক আকবর নামাজ অবস্থায় পিছনে হাঁটতেছেন,
অর্থাৎ উনি কাতারে চলে আসবেন, নবীজিকে নামাজের মধ্যখানে কি বানাইবেন? ইমাম বানাবেন। নবীজি হাত দিয়ে ইশারা করে দিলেন, চালিয়ে যাও, চালাই যাও। এরপরে সিদ্দিক আকবর নবীজির ইশারা পাওয়ার পরও চালান নাই, ইনি কাতারের মধ্যে চলে আসছেন আর নামাজের মধ্যখানে নবীজিকে তাজিম সম্মান করে ইমাম বানাই দিলেন। শুরু করেছেন সিদ্দিক আকবর, নামাজ শেষ করেছেন নবীজি। একটু জোরে বলুন। নামাজ শেষ করার পরে নবীজি সাহাবাদেরকে তালিম দিচ্ছেন, আজকে তাসবিহ কেন করলা? ইমামকে সতর্ক করার, লোকমা দেওয়ার পদ্ধতি তো এটা না। নবীজি বলেন, আজ থেকে শিখে নিবা, আগামীতে কোন ইমামকে সতর্ক করতে চাইলে তাসবিহ করবা না, পিছন থেকে তাসবিহ পড়বা। কি পড়বা? তাহলে আমরা আজকে মশালাটা শিখছি, ইমামকে লোকমা দেওয়ার পদ্ধতি কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম কি? তাসবিহ। সুবহানাল্লাহ বলে ইমামকে সতর্ক করতে হয়, লোকমা দিতে হয়। নবীজি মাসআলাটা ক্লিয়ার করে এবার আবু বকর সিদ্দিকের দিকে মুখ করে বলছেন, আবু বকর, তুমি ইমাম ছিলে, আমি পিছনে আসছি, আর এরা তাসবিহ করেছে, তুমি আমাকে দেখেছো, আমি তো ইশারাও করে দিলাম বাকি নামাজও পড়াও, তুমি পড়াও না কেন? তখন সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন প্রশ্ন? আবু কুহাফার ছেলে আবু বকর কেমন ইমাম হতে পারে? কিসের ইমাম? যেখানে সমস্ত নবীদের ইমাম তাশরীফ ফরমা, আবু বকর কখনো ইমামতি করতে পারে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্ত দুনিয়ার কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন আলেম এই ফতোয়া দিয়েছে যে সিদ্দিক আকবরের নামাজ শেষ? সাহাবারা নবীকে দেখে তাসবিহ করেছেন, নামাজ শেষ? আর নয়, নামাজ অবস্থায় নবীজি কাউকে ডাকলে, নবীর সাথে দীর্ঘক্ষণ কথা বললেও নামাজ ভাঙে না। একটু জোরে বলুন। তাও হাদিস বুখারী শরীফ কিতাবুত তাফসীরের প্রথমে শুরুতে এই সূরা ফাতিহার তাফসীরে রয়েছে। হযরত সাঈদ ইবনুল মুআল্লা নবীজির সাহাবা, উনি বলেন, কুনতু উসাল্লি, আমি নামাজরত ছিলাম, ফাদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নামাজ পড়ছিলাম, নবীজি আমাকে এসে আমার নাম ধরে ডাকলেন। আমি তো নামাজে নবীকে সাড়া দিতে পারছি না, নবীজি একবার, দুইবার, তিনবার ডেকে চলে গেলেন, আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিলাম দৌড়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে ডেকেছিলেন তখন আমি নামাজে ছিলাম, যার কারণে আমি উত্তর দিতে পারি নাই। এই কথা বলতেই নবীজি বললেন, কে? এই সাঈদ ইবনুল মুআল্লা, তুমি কি জানো না আল্লাহ কি বলেছেন কোরআনে পাকে? সূরা আনফালের মধ্যে রব্বুল আলামিন বললেন, এই ইমানদাররা, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম, আল্লাহ এবং রাসূল যখনই আহ্বান করবে, সাথে সাথে আহ্বানে সাড়া দিতে হবে। বাবুল কারামতের হাদিস, এক ইহুদি রাখাল ছিল, ছাগল চলাচ্ছে। কি চলাচ্ছে? ছাগল। তার কাছে অস্ত্র ছিল, বাঘটা কাছলে দৌড়াবার। সে একদিন ঘুমিয়ে গেল, তার ঘুম অবস্থা দেখে বাঘ একটা তার ছাগলের পালের মধ্যে লাফ দিয়ে ছাগল একটা নিয়ে ফেললো। ছাগল একটা যখন বাঘের মুখে, বাঘের ছাগল কি নীরব থাকবে না মেমে করবে? দৌড়াদৌড়ি করছে, মেমে করছে। এই রাখাল জেগে গেল, দেখতেছে তার ছাগল একটা কার মুখে? বাঘের মুখে। তার অস্ত্র যেটা ছিল, ওই অস্ত্র নিয়ে বাঘকে এমন ভাবে দিল দৌড়ানি, বাঘ নিজের জান বাঁচাবার জন্য ছাগল ফেলে দিল দৌড়। পাহাড়ের চূড়ায় উঠলো, উঠে সেখানে সুন্দর করে বসে বলছে, ইন্নাল্লাহ রাযাকানি ওয়া আনতা নাযাতানি, আল্লাহ আমাকে একটা রিজিক দিছেন আর তুমি আমার রিজিক কেড়ে নিলে। কে বলতেছে? একটু জোরে বলেন না।
বাকি কথা বলতেছে। তখন ওই রাখাল বলছে, মা রাইতু আজাবা মিন হাযাল ইয়াওম, আজকের দিনের চেয়ে বড় আশ্চর্য দিন তো দেখিনি। আযীব ইয়াতাকাল্লাম, বাকি কথা বলছে। তখন বাঘে উত্তর দিচ্ছে, হে বান্দা, আমি কথা বলছি, তোমার কাছে আশ্চর্য লাগে, তবে ওয়াজাবু মিন্নি রাজুলুন, আমার চেয়ে আমি যে কথা বলছি তোমার কাছে আশ্চর্য লাগে, আমার চেয়ে বড় আশ্চর্য একজন মানুষ আছেন। কোথায়? বলে ফিন্নাখলাত, উনি যেখানে থাকেন ওনার চতুর্দিকে খেজুর বাগান, বাইনাল হাররাতাইন, উনি দুইটা পাহাড়ের মধ্যখানে থাকে, দুই পাহাড়ের মধ্যখানে চতুর্দিকে খেজুর বাগান, ওই জায়গার মধ্যে একজন মানুষ আছেন, উনি আমার চেয়ে বড় আশ্চর্য। কেন জানো? ইনি ইউখবিরুকুম, তোমাদেরকে খবর দেই, সংবাদ দেই। কিসের? বিমা হুয়া বিমা মাজা, অতীত যা হয়ে গেছে ঘটনা সেগুলোর খবর তো দেই। ওয়ামা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে উনি ওখানে বসে বসে খবর দিচ্ছে। যেগুলো এখনো ঘটে নাই, ঘটবে, এগুলোর খবর দিচ্ছেন। কে বলতেছেন? আপনাদের মন নাই মনে হয়? বাগে বলতেছেন। উনি কেমন খবরদাতা? বলে মানুষ যেটা দেখে না, যেগুলো এখনো ঘটে না সেগুলোর খবর দিচ্ছেন। একটু বড় আওয়াজে বলবো না সুবহানাল্লাহ? জায়গার নাম কি বাগে নিয়েছে? জায়গার স্ট্রাকচার বয়ান দিয়েছেন। জায়গাটা কেমন? বলে চতুর্দিকে খেজুর বাগান, দুই সাইডে পাহাড়। এখন এরা কাল ছাগলগুলা হেফাজতে রেখে বের হয়ে গেল। বাগের ঠিকানাটা কোথায় আছে? পাহাড়ে পাহাড়ে ঘুরতে ঘুরতে মদিনা শরীফে এসে পৌঁছে গেল। দেখতেছে মদিনার স্ট্রাকচারটা সেরকম, চতুর্দিকে খেজুর বাগান, দুই সাইডে পাহাড় আছে। সেখানে নামলেন, নামার পরে জিজ্ঞেস করলেন, এই মদিনাবাসী, এখানে এরকম কোন মানুষ আছে কিনা যিনি অতীতে যা ঘটে গেছে শুধু এগুলা খবর দিচ্ছে তাই না, আগামীতে কি হবে না হবে এই খবর দিচ্ছে, এরকম মানুষ আছে কিনা? তখন সাহাবেরা বলছেন, হ্যাঁ হ্যাঁ, দুকোনা মসজিদে, ওই মসজিদের মধ্যে এখনো নবীজি সে বয়ান দিচ্ছে। ওই রাখালটা ছিল ইহুদি, সে ঢুকে দেখতেছে, হ্যাঁ নবীজি কিয়ামতের আগে আগে কি হবে এগুলো সব বয়ান দিচ্ছেন। একটু জোরে বলুন। যেগুলা ঘটনা ঘটে নাই সেগুলা বয়ান যখন দিচ্ছেন, বয়ানের শেষের পরে নবীজির কদমে উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই গুণগান দুনিয়ার কোন মানুষ থেকে শুনে আমি আসিনি, আমি বনের বাঘ থেকে শুনে আপনার শান শুনে আপনার কদমে আসছি। একটু জোরে বলুন। ফাসাদ্দাকাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে নবীজি অ্যাটেস্টেড করলেন, বলে হ্যাঁ। তো নবীজির বয়ান কে দেই? বাঘও দেই, কিন্তু উম্মত দাবি করে এই নবীর শান বুঝে না। নবীজির শানের বিপক্ষে বলা এটা মুনাফিকের আলামত, বেঈমানের আলামত। সেজন্য এই মুখটাকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে নবীজির শানের পক্ষে থাকার তৌফিক দিক, আমিন বলেন। এরকম যারা বক্তব্য রাখে, এই বক্তব্যকে সাপোর্ট করলেই বেঈমান হয়ে যাবেন। সতর্ক থাকার দরকার আছে না? এরকম অনেক কিছু হবে আখেরি জামানাতে। বেঈমান বানাবার জন্য অনেক কৌশল চলবে, কিন্তু আমাদেরকে হোশ থাকতে হবে, হোশ রাখতেই হবে। আল্লাহ সবাইকে এই আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতে মজবুত থাকার তৌফিক দিক, আমিন বলেন। আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, নবীজি মানে নামাজ অবস্থায় নবীজির সাথে নবীকে সম্মান করতে হয়। দুনিয়ার কাউকে নামাজে তাজিম করলে নামাজ শেষ, নামাজ। আর সিদ্দিক আকবর প্রমাণ দিলেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতেও নবীকে সম্মান করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এটা হলো সাহাবীদের আকীদা।
এটা কার আকীদা? আপনাদের মনোযোগ আছে? আমি একটা কিতাব নিছি, হাটাদারি বড় মাদ্রাসা একটা আছে না, ওই মাদ্রাসার সামনে থেকে এই বাচ্চাগুলোকে সরাইয়া মুরব্বী কয়েকজন বসে, এরা তো বাচ্চা কথা বলবেই না, এরকম হবে না, না এরকম বললে হবে না, উঠান এদেরকে, উঠাইয়া যারা ওয়াজ বুঝবেন এদেরকে পাঠান। আমি দরুদ শরীফ পড়ছি, এ ফাঁকে কাজটা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। वो हबीब किबरिया है रहमतुल लिल आलमीन, लुत्फ फरमाते हैं सभी पर, ये है पहचाने रसूल। अल्लाहुम्मा सल्ले अला नबीना शाफीना माওলানা মুহাম্মদ। এবার বলেন কি বলতে চেয়েছিলাম? নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতেও সম্মান কাকে করতে হবে? এটা কি আমরা দুনিয়ার সাধারণ কোন বই থেকে প্রমাণ দিলাম না? বুখারী। আর একটা বইয়ের রেফারেন্স দিতে চাইছিলাম, কিনছি কোত্থেকে বলছি? হাটাদারি মাদ্রাসার এক সময় মহতেমান ছিলেন অনেক আগে মুফতি ফয়জুল্লাহ সাহেব, বইটা ওনার, ওটা ফার্সি ভাষায় লিখেছেন, আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে। উনি একটা কবিতা আকারে কিতাবটা লিখেছেন, আল মনজুমা আল মুখতাসারা। সেই বই লিখেছে, দেখিও নামাজ পড়বে তাশাহুদের সময়, নবীকে সালাম দেওয়ার সময় নবীর খেয়াল করিও না। নবীর খেয়াল করলে নবীর প্রতি তাজিম এসে যাবে, নামাজে নবীকে তাজিম করলে শিরিক হবে। কথা বোঝা যায়? এটা ফতোয়া হাটাজারি ওয়ালাদের, আর গোটা যত কমি আছে হাটাজারি ওয়ালাদের বিপক্ষে তার কেউ নেই। আর আমি কাউকে বা রাগান্বিত করার জন্য কিছু বলছি না, এগুলো না বললে কিভাবে বুঝবো? সেজন্য কিতাবের নাম বলছি, রাইটারের নাম বলছি, যাতে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়। কাউকে খেপানো উদ্দেশ্য নয়, হেদায়েত উদ্দেশ্য। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। দেখেন বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত হলো সাহাবারা নবীকে নামাজ অবস্থায় তাজিম করেছেন, আর এনারা বলছেন নামাজে নবীকে সালাম দিল শেষ, খেয়াল করলে, খেয়াল করে সালাম দিলে নামাজ শেষ। এখন আপনারা ইনাদেরটা মানবেন না সাহাবীরটা মানবেন? দুটোটা উপস্থাপন আপনাদেরকে করছি, কেউ মনে খারাপ কিছু নিলে আমার কিছু আসে যায় না। আমি দুইটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, একটি হলো সাহাবীদের আমল, সাহাবীদের আকীদা, আর একটা হাটাজারি মাদ্রাসাওয়ালাদের আকীদা। দুইটা আকীদা আপনাদের সামনে উপস্থাপন করলাম। সাহাবীদের আকীদা কি? শুধু নবীকে সালাম না, সরাসরি নামাজে নবীকে সম্মান। এটা আকীদা কার? আর একটু জোরে বলুন। আর আমার আল্লাহ বললেন সাহাবীর মতো ঈমান আনলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, সাহাবীর মতো ঈমান আনলে তখন হবে ঈমান, তখন হবে হেদায়েত। সাহাবীদের বিপক্ষে ঈমান আনলে এটা হেদায়েত না, এটা পথভ্রষ্টতা। কথা বলুন ঠিক কিনা?
আরেকটা সিদ্দিক আকবরের কথা বলি। সিদ্দিক আকবরের কথা যখন আসছে বলার দরকার আছে কি? আপনারা জানেন একটা ভণ্ড নবী, নবীজির আমলে ভণ্ড নবীর একটা আবির্ভাব বেশ কয়েকজন ছিল। তার মধ্যে একজনের নাম মুসাইলামা। নাম কি? পরবর্তী তার নাম হয়ে গেছে মুসাইলামাতুল কাযযাব। কেন? সে আমাদের নবীর কাছে চিঠি দিছিল, লিখেছে মিন মুসাইলামা রাসূলিল্লাহ ইলা মুহাম্মদ রাসূলিল্লাহ। এই চিঠিটা মুসাইলামা রাসূলুল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চিঠি। সেখানে লিখেছে, কথা বলার পরে বলতেছে ইন্নাল আরদা লিল্লাহ, হে মুহাম্মদ এ জমিন আল্লাহর, বিদায় আপনিও আল্লাহ রসুল আমিও আল্লাহ রসুল, আমরা দুজন 50-50 ভাগ করে ফেলি। চিঠিতে লিখছে কি ফানিসফুল লি ওয়া নিসফুল লাক, এ জমিন আল্লাহর, এই আল্লাহর জমিন অর্ধেক আপনার অর্ধেক আমার। নবীজি চিঠি যখন হস্তগত হলো, নবীজি উল্টা চিঠি দিলেন মিন মুহাম্মদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতা আল কাযযাব। নবীজি চিঠির উত্তরে কি দিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে চিঠি কার কাছে? নবীজির কাছে। এই মুসাইলামা রাসূলুল্লাহ না কাযযাব? নবী তো লিখতে জানেন না, কথা বলেন, জানেন? বিশ্বনবী তালিব বা বুঝে না, 1 2 3 বুঝে না, লিখতেও জানে না, পড়তেও জানে না, সব ওই বক্তাই জানে। আমার নবী তো বিশ্বনবী না। বোঝার চেষ্টা করুন। নবীজি লিখতে জানতেন, পড়তে জানতেন, একটু ভালো করে আপনার শিক্ষিত সমাজ। আর আমি খুব ধীরে ধীরে বলছি যাতে সবাই ধারণ করতে পারেন, চিল্লাচ্ছি না। এখন তো ওয়াজ মানে চিল্লানি, যার থেকে যে বেশি চিল্লাইতে পারে। এটার নাম কি ওয়াজ না আওয়াজ? আমি আজকে এখানে ওয়াজ চলবে, আওয়াজ না। একটু খেয়াল করেন, নবীজিকে লিখতে জানতেন। নবীকে লেখা কে শিখাইলেন? নবী শিক্ষক কে? নবীজিকে পড়ালেন কে? আমার আল্লাহ বলেন আল্লামা বিল কালাম, আমি আমার বন্ধুকে কালাম দ্বারা শিক্ষা দিয়েছি। তো নবীজি লেখেন নাই কেন? 40টা বছর আল্লাহ বলছেন বন্ধু আমি আপনাকে লেখা শিখাইছি, পড়া শিখাইছি, 40 বছর আপনি দেখাইতে পারবেন না। আল্লাহর হিকমত বুঝেন। সূরা আনকাবুত আয়াত নম্বর 48, নোট রাখেন। কোন সূরা? সূরা আনকাবুত। পারা হিসেবে ধরলে 21 পারার প্রথম পৃষ্ঠাতে আছে। আমার আল্লাহ বলেন ওয়ামা কুনতা তাতলু মিন কিতাবিন মিন ক্বাবলু মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওহী নাযিল হওয়ার আগে কোনো কিতাব পড়তেন না। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, আপনার ডান হাতে লিখতেন না। কেন? ইদাল্লা আর তাবাল মুবতালুন, আমি আল্লাহ আপনাকে বলে দিয়েছি বন্ধু 40 বছর আগে আপনি যে জানেন এটা দেখাইতে পারবেন না। কেন? আপনাকে আরবের মানুষ 40 বছর আগে কিতাব পড়তে দেখলে, কোনো কিছু লিখতে দেখলে, আর আপনি যখন কোরআনকে তাদের সামনে উপস্থাপন করবেন, এরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো লিখতেও জানে, উনি তো পড়তেও জানে, নিশ্চয়ই বানাইয়া বানাইয়া লেখে লেখে আমাদেরকে বলছে আল্লাহর কালাম। এরকম বলার সম্ভাবনা আছে বিদায় আপনি যে লিখতে জানেন, পড়তে জানেন, দেখাইতে পারবেন না। চিনি এরা হলো কদরিয়া, এরা তকদির মানে না। তকদির উপর বিশ্বাস করে না, এটা আহলে সুন্নতে নাই। এটা মুসলিম শরীফের মুকদ্দমে আছে, সিহাসিত্তার দ্বিতীয় কিতাবে, তিরমিজি শরীফে আছে, মিশকাতও আছে। সেখানে উনি একটা বাণী দিয়েছেন, ইন্নাল ইলমা লাদীন, ইন্না হাযাল ইলমা লাদীনুন, নিশ্চয়ই এই ইলমের নাম হলো দ্বীন। সুবহানাল্লাহ। ইলমের নাম দ্বীন। একটু জোরে বলেন দ্বীন। ইলমের নাম দ্বীন। নামাজের নাম দিন না, ইবাদতের নাম দিন না, আমলের নাম দিন না, ইলমের নাম দিন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম,
তোমরা দিনে আলোচনা কার থেকে শুনতেছ, আগে আলোচক দেখো আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে কিনা। আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে কিনা। আলোচক যতই ইংরেজি বলো, যতই আরবি বলো, যতই কোরআন বলো, যতই হাদিস বলো, শুনিও না, শুনিও না। এক পর্যায়ে তুমি গোমরা হয়ে যাবে, তার ভক্ত হয়ে যাবে, তোমার ঈমান সহ নষ্ট হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কারো আলোচনা শুনিও না। বিখ্যাত তাবেঈ বলতেছে। আর আমাকে আজকে বিষয় দিয়েছে ওই আহলে সুন্নতের অপর নাম হলো সিরাতে মুস্তাকিম। একটু জোরে বলুন। এই সিরাতে মুস্তাকিমের উপর থেকে জীবন কিভাবে অতিবাহিত করব, তাহলে আমাদের এই সিরাতে মুস্তাকিমটা চিনতে হবে। শুনুন কি বলতে চেয়েছিলাম। তাহলে আমরা কি এমন কোন বক্তার আলোচনা শুনবো যারা সুন্নি জামাতে? আপনি নিজে শুনবেন না, পরিবারের কোন সদস্য শুনছে কিনা সেটাও তদারক করার জিম্মাদারি কিন্তু আপনার। আপনার ছেলে মেয়েরা, আপনার বউ বেটিরা কোন দিকে কার আলোচনা শুনছে একটু তদারক করুন, নতুবা তারাও ভিতরে ভিতরে তার ভক্ত হয়ে পথভ্রষ্ট হতে চলবে। বিদায় আজকের ওয়াজগুলা পারলে মনে রাখিয়েন, স্মরণ রেখে অপরকে বোঝাবার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে এই সঠিক পথ, জান্নাতের পথ, সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিরাতে মুস্তাকিমে মজবুত থাকার তৌফিক দিক। আমিন বলে। এরকম অনেক ফিরকা ছিল, ধ্বংস হয়ে গেছে। এরকম বর্তমানে অনেক ফিরকা আছে, ভবিষ্যতে নাম নিশানা থাকবে না, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, আছে, থাকবে। যেদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য থাকবে না, সেদিন আমার আল্লাহ কিয়ামত কায়েম করবেন। কথা কি বুঝাইতে পেরেছি? সেজন্য কি বলতে চেয়েছিলাম, আহলে সুন্নাত বুঝবেন কিভাবে? সাহাবায়ে কেরামের আকীদায় থাকলে। আমি তো অনেক দূরে চলে গেছি, চিঠি দিছি না, নবীজি লিখেছেন, আমি সেখান থেকে গেছি। মনোযোগ আছে তো? বিশ্ব নবী বল লিখতে জানে না। আপনারা শুনেন না মনে হয় ওগুলা? না বানায় বানায় বলতেছি, আপনারা শুনছেন তো? সাক্ষী তো দিবেন। কি বলতে চেয়েছিলাম, আমার নবীজি চিঠি দিয়ে ভণ্ডকে প্রকাশ করে দিলেন, এমনকি ভণ্ডর বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন, সৈন্য পাঠাই দিলেন। কিন্তু ওনারা মধ্যখানে গিয়ে নবীজির ইন্তেকালের কথা শুনে ফিরে চলে আসছিলেন। এরপরে নবীজির ইন্তেকালের পরে খলিফা কে হলেন? একটু জুড়ে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। খলিফা হওয়ার পরে বলেন, নবীজি যে কাজটা শুরু করেছেন আমাকে এই কাজটা শেষ করতে হবে। সৈন্য রেডি করলেন 30,000। কয় হাজার? 30,000 সৈন্য রেডি করে ভণ্ডের বিরুদ্ধে প্রেরণ করলেন। আর বড় মারাত্মক বিষয় কি জানেন? ভণ্ডের পক্ষে আসছে 80,000। ভণ্ড কম না বেশি? একটু জোরে বলেন। ভণ্ডের পক্ষে আসছে কি? 80,000। আর নবীজির পক্ষে গেল যুদ্ধকে নরম না গরম? একটু জোরে বলেন। হাদিস বুখারীতে আসছে, ফাদাইল কোরআনের জামল কোরআন একটা চ্যাপ্টার আছে, সেখানে আসছে। হাদিস নাম্বার দিলে সহজে মুখস্থ থাকবে। দিব? হ্যাঁ, হাদিসের নাম্বার হচ্ছে 3, 4, 6, 7, মধ্যখানে 5 বাদ। আমি নাম্বার দিচ্ছি, আপনার নেটে চার্জ দেন, হাদিসটা এসে। কত বললাম? 3, 4, 6, 7। এটা বুখারীর হাদিস নাম্বার। ফাদাইলুল কোরআন জামুল কোরআনের চ্যাপ্টার আসছে। একটা লক্ষ্য করুন, সেদিন সিদ্দিক আকবর প্রেরণ করেছেন। এত মারাত্মক তুমুল যুদ্ধ হয়েছিল, যেখানে 700 জন সাহাবা শহীদ হয়েছেন। কয়জন? 700-র মধ্যে 70 জন এমন ছিলেন যাদের সিনাতে কোরআন ছিল।
যাদের সিনাতে কি ছিল? এরকম কয়জন মারা গেলেন? শহীদ হলেন 70 জন। চিঠিটা এসে গেল সিদ্দিক আকবর এর দরবারে, খলিফার দরবারে যখন চিঠি আসছে, পাশে ফারুক আজম বসা। চিঠিটা পড়তেই হযরতে সিদ্দিক আকবরের চেহারা মলিন করে ফেললেন। তখন ফারুক আজম বলছেন, ওগো খলিফাতুর রাসূলুল্লাহ, খবর কি খারাপ? বলে না, বিজয় হয়েছে আমাদের। মুসাইলামাতুল কাজ্জাব বন্ডকে এনারা মেরে ফেলেছে, ইসলামের পতাকা উত্তীর্ণ হয়েছে, সব ঠিক আছে। কিন্তু 700 জন তো শহীদ হলেন, তার মধ্যে 70 জন এমন সাহাবী শহীদ হয়েছেন যাদের সিনাতে কি? কোরআন এভাবে চলে গেলে ভবিষ্যতে বান্দারা কোরআন কেমনে পাবে? তখন ফারুক আজম একটা পরামর্শ দিলেন। উনি বলেন, ইন্নী আরা, ওগো খলিফাতুর রাসূলুল্লাহ সিদ্দিক আকবর, আমি উমর বলতেছি, আমার অভিমত, ইন্নী আরা আনতামুরা বিজামিল কোরআন, আপনি যারা কোরআনের রাইটার ছিলেন, কোরআন যারা লিখত, এদেরকে হুকুম দিয়ে দেন যাতে ভিন্ন জায়গায়, পাহাড়ে আছে, পাথরে আছে, চামড়াতে আছে, গাছে আছে, বিভিন্ন জায়গায় জায়গায় কোরআন বিক্ষিপ্ত অবস্থা আছে, আপনি বলুন কোরআনটাকে এক জায়গায় ভলিউম আকারে নিয়ে আসতে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। পরামর্শটা কার? সবাই বলেন। ফারুক আজমের পরামর্শ সিদ্দিক আকবর শুনে বললেন, এই ওমর, কাইফা আফআলু আও কাইফ তাফআলু, আমি কিভাবে করব, আপনি বা কিভাবে করবেন? লাম ইয়াফআল বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজটা তো নবীজি করেন নাই। মনোযোগ আছে? একটা হাদিস শুনবেন, বহু মাসালা ক্লিয়ার হয়ে যাবে। আর ফিতনা কেউ করবেন না। হাদিস একটু শুনেন কি বলছেন। আপনি আমি কিভাবে করব, কাজটা তো নবীজি করেন নাই। এই কথাটা কার? হ্যাঁ, সিদ্দিক আকবর বলতেছেন। তখন হযরত ওমর বললেন, রাসূলের খলিফা সিদ্দিক আকবর, নবীজি করেন নাই, আপনি করলে সমস্যা কি, আমি করলে সমস্যা কি? হাদা ওয়াল্লাহি খায়র, হাদা ওয়াল্লাহি খায়র। উনি জিকির করতেছেন। কি করতেছেন? বলেন হাদা ওয়াল্লাহি খায়র, বলেন হাদা ওয়াল্লাহি খায়র, হাদা ওয়াল্লাহি খায়র, হাদা ওয়াল্লাহি খায়র। জিকির। হাদা মানে এটা, ওয়াল্লাহ মানে খোদার কসম, খায়ের মানে ভালো। তো নবীজি না করলে আপনি করলে সমস্যা কি? খোদার কসম, কাজটা তো ভালো, নবীজি না করলে আপনি করতে পারবেন, আমিও করতে পারবো। কথা কি বুঝতেছেন? আমাদের এটা নবীজি করছেন, সাহাবারা করছেন, কোন ইমাম করছেন? অনেক প্রশ্নের উত্তর একটা হাদিসে দিচ্ছে, একটু খেয়াল করেন। হাদিস নাম্বারটা বলেন। হ্যাঁ, কোন শরীফ, কোন অধ্যায়? কোরআনের ফজিলতের অধ্যায়। বলেন কোরআনের ফজিলতের অধ্যায়। জামুল কোরআন, কোরআনকে একত্রিত করার একটা বাব আছে ওখানে। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। ফারুক আজম বললেন হাদা ওয়াল্লাহি খায়র, খোদার কসম কাজটা ভালো। ইনি বারবার রিপিট করছে। রিপিট যখন করে, ফারুক আজমের রিপিটে সিদ্দিক আকবর সিনা খুলে গেছে। সিদ্দিক আকবর বলে, এখন আমি বুঝে গেছি নবীজি না করলে আমরা করতে পারবো, কারণ কাজটা কি? ভালো কাজ। এবার হযরতে যায়েদ বিন আব্দুল্লাহকে ডাকলেন। এ যায়েদ বিন আব্দুল্লাহ, আপনি না কোরআনের রাইটার ছিলেন? বলে হ্যাঁ। আপনি কোরআন কোথায় কোথায় কি আছে, আয়াত সূরা সব এক জায়গায় নিয়ে আসেন। ইনারা দুজন, সিদ্দিক আকবর ফারুক আজম বসা, আর ওনাকে যখন অর্ডারটা দিলেন, বলে কাইফা তাফআলান, ইনিও কি প্রশ্ন, এই আপনারা দুজন কেমনে করবেন কাজটা? লাম ইয়াফআলহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজটা তো নবীজি করেন নাই। ওনারও একই প্রশ্ন। কথা বোঝা যায়? যিনি কোরআন লিখতেন, ওনাকে যখন অর্ডার করলেন কোরআন এক জায়গায় ভলিউম আকারে নিয়ে আসতে, উনি বললেন আপনারা দুজন কিভাবে করবেন, কাজটা তো নবীজি। এবার ওনার প্রশ্নের উত্তর
হযরতে ওমর দেন না, এবার উত্তর ফারুক আজমের। ওই উত্তরটা সিদ্দিক আকবরের জবানে বের হচ্ছে। এখন সিদ্দিক আকবর উনি জিকির শুরু করছেন, আহাদা। ওমা ভুলে গেলে কেন? নূরানি সিস্টেম মুখস্থ করে ফেলেন, হাদা ওয়াল্লাহি খায়র, হাদা ওয়াল্লাহি খায়র। এখন জিকির কে করে? আগে করেছেন। এবার সিদ্দিক আকবরের জিকিরে হযরত আব্দুল্লাহ ইবনে সাইদের সিনা প্রশস্ত হয়ে গেল। উনিও বুঝে ফেললেন নবীজি না করলে হ্যাঁ করা যাবে, কারণ কাজটা তো ভালো কাজ। আর একটু জোরে বলুন। খতমে গৌসিয়া কোন সাহাবী করছে? গিয়ে আরবি শরীফ কোন সাহাবী করছে? খতমে খাজেগান কোন নবী রাসূল করেছেন? আপনার উত্তর কি দিবেন? সবাই বলেন হাদা ওয়াল্লাহি খায়র। কে করেছে এটা দেখার দরকার নাই, খোদার কসম কাজটা ভালো কাজ। কথা বলুন ঠিক কিনা? এরকম অনেক ভালো ভালো কাজ আমরা করি কিনা? করি। অনেক সময় কেউ করে নাই, বেদাত একটা করে বসি। কোরআন শরীফে আছে বেদাত যদি ভালো করে, এরকম ভালো বেদাত করলে আল্লাহর বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আমরা তো বেদাত বললে ভয় পাই যাই, কেন? স্টাডি করি না সেজন্য। কোরআন শরীফ খুললে দেখা যায় বেদাত করলে কি হয়ে যায় বলেন না? দলিলটা আমি দিব, আপনাদের বয়ের দরকার কি? বেদাত করলে কি হয়? আল্লাহর ওলি হয়। যদি বেদাত এটা কি হয়? ভালো হয়। একটু জোরে বলুন। তাহলে আজকে এই স্টাডির অভাবে অল্প বিদ্যায় ভয়ঙ্কর হয়ে গেছে। কথা বলুন ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে এই আকায়েদ আহলে সুন্নাতে মজবুত থাকার তৌফিক দিক, আমিন বলেন। এবার বলেন, কেউ যদি প্রশ্ন করে এটা তো অমুকে করে না সমুকে করে না, উত্তর দিতে পারবেন? একটু জোরে বলেন, পারবেন তো? একটা হাদিস দিয়ে অনেক আমলের উত্তর দিতে পারবেন। আমার ইয়ং জেনারেশন ভাইদেরকে বলবো, এগুলা নোট রাখুন। দরকার আছে কিনা? এটা হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ। সেজন্য আমার আল্লাহ বলেন ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবার মতো। আর আমার নবীও বলেন আমার সাহাবীদের পিছনে থাকলে জান্নাতের রোডে থাকবে। সাহাবীদের কাজকে বেদাত বললে পথভ্রষ্ট। এই জুলুস আমরা যে করছি, নবীজির আগমনের জুলুস, এরা সাহাবারা করেছেন। থেকে মদিনা থেকে মক্কা থেকে মদিনা আসছেন, সাহাবারা জুলুস বের করেছেন। আবার বিশাল একটা জুলুস হয়েছিল তাবুকের যুদ্ধের সময়। তাবুক থেকে যখন নবীজি আসছিলেন, তাবুকের যুদ্ধ বড় কঠিন যুদ্ধ ছিল। এদিকে নবীজির সাথে ছিল, নবীজির পক্ষে গিয়েছিল 10,000, এদিকে বিধর্মী আসছিল লক্ষাধিক। ওই যুদ্ধ কি নরম না গরম? কিন্তু এরপরও ওই যুদ্ধে আল্লাহ আমাদের নবীকে বিজয় দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মনোযোগ আছে না বিরক্ত বোধ করছেন? ওই তাবুকের যুদ্ধ, যেখানে কোনো একজন মুনাফিক যায় নাই। মুনাফিকরা বলে না আমরা যাব না, কেন? বলে ওখানে গেলে সব খাই ফেলবে, একজনকে ফেরত দিবে না। নবী গেলে নবীও আসতে পারবে না। একটু জোরে বলুন। কিন্তু আমাদের নবী গেলেন কিনা? নবীকে বিজয় দিলেন কে? আল নবীর পক্ষে যদি এবার সৈন্য কম ছিল, কিন্তু আমার আল্লাহর কাছে কি সৈন্যের অভাব আছে? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ বলে আমার সৈন্য জমিনও আছে, আমার সৈন্য আসমানও আছে। বদরের যুদ্ধে আসমান থেকে সৈন্য নামাই নাই? নামাইছেন বলেন না? বদরের যুদ্ধে যারা এই ওই বদর এলাকায় যারা গিয়েছেন দেখেছেন একটা জবলে মালাইকা আছে। এখন তো ওখানে উমরাতে গেলে হজে গেলে জবলে মালাইকা দেখার সুযোগ আছে, আগে তেমন যাইতো না। ওখানে গিয়ে দেখবেন আশেপাশে সব পাহাড় পাথরের, আর যে পাহাড়ের মধ্যে ফেরেশতা নেমেছেন এটা বালুর পাথর হয়ে গেছে, বালুর পাহাড় হয়ে গেছে। কিসের? বালু। বালু এটা আবার পরেও যায় না, পাহাড় পাহাড় হয়ে গেছে কিন্তু বালু। এটার নাম জবলুল মালাইকা।
ফেরেশতা নাযিল হয়েছেন ওই পাহাড়ে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তবুকের যুদ্ধে বিজয় হয়েছে কার? আর একটু জোরে বলেন। কে দিয়েছেন? ইসলামের পতাকা উড্ডীন করে যখন বিজয়ের মিছিল নিয়ে মদিনায় আসতেছেন, মুনাফিকরা খুশি না বেজার? একটু জোরে বলেন। কিন্তু যারা বয়স হয়ে যাওয়ার কারণে যুদ্ধ যেতে পারে নাই, অসুস্থ হওয়ার কারণে যুদ্ধ যেতে পারে নাই, বা বয়স কম ছিল বিদায় যুদ্ধ যেতে পারে নাই, সমস্যার কারণে ওই তবুকের যুদ্ধে যারা যেতে পারে নাই, নবীজি বিজয়ের মিছিল যখন আসতেছে শুনেছেন, এনারা নবীকে বাড়ায় আনার জন্য, ইস্তেকবাল জানাবার জন্য এই সাহাবায়ে কেরাম বিশাল একটা মিছিল বের করে নিলেন নবীর আগমনে। নবীর আগমনে জুলুস বের করেছেন কারা? তো সাহাবারা তবুক থেকে নবীর আগমন জুলুস বের করেছে, মদিনা মক্কা থেকে মদিনায় আগমন জুলুস বের করেছে। আমরাও তো নবীর আগমনে জুলুস বের করি, কথা বলুন ঠিক কি? ওনারা জুলুস করেছেন তাবুক থেকে আগমন, মক্কা থেকে আগমন, আর আমরা জুলুস করি আল্লাহ থেকে আমাদের কাছে আগমন। দুটো নবীর আগমন, কথা বলুন ঠিক কি? এইগুলো করেছেন সাহাবারা। কিন্তু সাহাবীদের কাজের বিপক্ষে যারা, সাহাবীদের কাজকে যারা বেদাত বলে, এরা কি পথে না ভ্রষ্ট? এরা পথে নাই, এরা রাস্তায়। ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমে এরা নাই, এরা সিরাতে মুস্তাকিম থেকে সরে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের বড় আদর্শ হলো, সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছিল ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিপক্ষে যে যুদ্ধতে গিয়েছিলেন। সেখানে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে হাদিস নোট করেছেন, সেদিন সাহাবায়ে কেরামের জজবা ছিল নারে রিসালাতের স্লোগান। কার? নবীজির রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে দিয়ে বিজয় করে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ স্লোগান, এটা ইমানদারের স্লোগান, এটা সাহাবায়ে কেরামের স্লোগান। কিন্তু আজকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান সবাই দেয় না, যারা সাহাবীদের পক্ষে নাই, যা সাহাবীদের পথে নাই, এরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না। আমরা দিই কিনা? কিন্তু কোরআন শরীফে কি বলেছেন জানেন? সূরা মুনাফিকুন একটা আছে না? হ্যাঁ, কোরআন শরীফের কোন আয়াত যদি ডিলিট করতো, সুযোগ থাকতো, আয়াতগুলোর একটাও রাখতো না, সব ফেলে দিত। কিন্তু পারতেছে না কেন? আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, একটা অক্ষরও কেউ পরিবর্তন করার সুযোগ নাই। সূরা মুনাফিকুন একটা আছে কিনা? 8 নম্বর আয়াত। কত? যেখানে আমার আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আছে না? কোথায়? কোরআন শরীফ। কি বলতেছেন আমার আল্লাহ? রব্বুল আলামিন বললেন, 1 নম্বর ইজ্জত আমি আল্লাহর জন্য, 2 নম্বর আমার রাসূলের জন্য, 3 নম্বর ইমানদারের জন্য। কিন্তু মুনাফিকরা বোঝে না, মুনাফিকরা মনে করে শুধু ইজ্জত আল্লাহর জন্য, সেজন্য লিল্লাহি তাকবীর বলে, ওয়াল রাসূলিও নাই, ওয়ালিল মুমিনিনও নাই। কথা বলুন ঠিক কিনা? এদের স্লোগান 3টা না একটা? আর আমাদের লিল্লাহু আছে, লিরাসূলিও আছে, ওয়ালিল মুমিনিনও আছে। আছে? দেখি দেন তো একজনে, দেন একজন। মাশাআল্লাহ, ডাবল লাইক, মাশাআল্লাহ। কি বলছিলাম? মনোযোগ কামনা করছি। 1 নম্বর কার? এটা ইমানদারের স্লোগান। আল্লাহ বলে মুনাফিকরা স্লোগান দিবে না, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন।
মুনাফিকরা এগুলা বুঝে না। এরা বিশাল বিশাল প্যান্ডেল করে, বিশাল বিশাল মাহফিল করে, কিন্তু স্লোগান দিবে কয়টা? কিন্তু ইমানদারের স্লোগান কয়টা? সমস্ত ইমানদার বলে বড় পীরের স্লোগান দিলে আমাদের সবার স্লোগান হয়ে যায়। বড় পীরকে মানে না এমন কোন ইমানদার আছে? বেঈমানে মানবে না, মুনাফিক মানবে না, এটা ঠিক আছে। সমস্ত ইমানদার, কাদরি হোক, চিশতি হোক, নকশবন্দি হোক, সাহরবর্দি হোক, যত তরিকার শেখ হোক, আরে গোস পাক বলেন ওয়াফিল ইনসে শেখুন ওয়াফিল মালাকে শেখুন ওয়াফিল জিন্নে শেখুন। মানুষের মধ্যে পীর আছে, জিনের মধ্যে পীর আছে, ফেরেশতার মধ্যে পীর আছে, আর আমি আব্দুল কাদের হলাম শেখুল কুল্লি। গোস পাক পীর, কার পীর? শুধু মানুষের পীরের না, জিনেরও পীর আছে, ফেরেশতারও পীর আছে। সেজন্য গোস পাক বলে তোমরা মনে করেছো ফাতিহা ইয়াজদাম তোমরা করো, না না, তুবুলি ফিস সামায়ে ওয়াল আরদে দুঃখাত, আমার ঢংকা জমিনে নয় শুধু আসমানও চলে। পারলে গিয়ে দেখা আসো। আজ থেকে প্রায় 150 বছর আগে একটা কিতাব লেখা হয়েছে ইন্ডিয়ায়, আমার কাছে আছে, সেটার নাম দিওয়ানে পাক, বিশাল ভলিউম, সব গোসে পাকের কসিদা লেখা হয়েছে। হযরত মুর্শিদ আলী আল কাদরি মেদিনীপুরি, কলকাতা থেকে 90 কিলো উত্তরে, ওই দরবার সব গোস পাকের আওলাদ। এনারা লিখেছেন কালাম, কি বলে গোসে পাকের গিয়ারবি শুধু জমিনওয়ালা না, আসমানওয়ালা করে। फिरदे सुबह है सुबह मसा 11वीं शरीफ करते हैं अहले अर्दो समा, करते हैं अहले अर्दो समा 11वीं शरीफ। 11वीं शरीफ পড়েন না? হ্যাঁ না, নাম শুনেন নাই? একটু একসাথে পড়েন না। ফিরদে সুবহ হে সুবহ মাসা 11वीं, 11वीं শরীফ বলবেন না? একসাথে বলেন না, কলবে লাগো। 11वीं শরীফ করতে হে আহলে আরদো সামা 11वीं खुद 12वीं शरीफ जो करते थे गौसे पाक, खुद 12वीं शरीफ जो करते थे गौसे पाक, हक से हुई भी उनको आता, हक से हुई भी उनको आता 11वीं शरीफ, हक से हुई भी उनको आता 11वीं करते हैं अहले अर्दो समा। বড় পীরকে মানে না এমন কোন পীর আছে? ভণ্ড পীর হলে মানবে না, কথা বলুন ঠিক কিনা? বাতিল পীর হলে মানবে না, বেঈমান পীর হলে মানবে না। আর বাস্তব হক্কানি সমস্ত পীর বড় পীরকে মানে, উনি হলেন পীরানে পীর। वलियों के सरदार मेरे गौसे आजम जिलानी, गौसे आजम जिलानी। এই আওয়াজ দিয়ে হবে না, সবাইকে বলতে হবে गौसे आजम जिलानी, गौसे आजम जिलानी, गौसे आजम जिलानी, गौसे आजम जिलानी। गौसे आजम जिलानी হলে বাতিলদের কলব ধ্বংস হয়ে যায়, এটা মনে রাখিয়েন। এটা বুম বুম কি সেভাবে বলতে হবে। গৌসে আজম জিলানী, গৌসে আজম জিলানী, वलियों के सरदार मेरे गौसे आजम जिलानी, गौसे आजम जिलानी, गौसे आजम दस्तगीर अल्लाह गनी, गौसे आजम दस्तगीर अल्लाह गनी,
मंगतों को मुख्तार बनाया, चोर को अब्दाल। मंगतों को मुख्तार बनाया, चोर को अब्दाल। सबकी झोली भर देते हैं, ऐसे है दजपाल। सबकी झोली भर देते हैं, ऐसे है दजपाल। हम पर भी एक नज़ीर करम हो, हम पर भी एक नज़ीर करम हो। ए पीराने पीर गौसे आज़म दस्तगीर, अल्लाह गनी गौसे आज़म दस्तगीर। वलियों के सरदार मेरे गौसे आज़म जिलानी, गौसे आज़म गौसे आज़म जिलानी। এগুলা ইমানদারের খোরাক। ইমানের কলবে যদি ইমান দুর্বল হয়ে যায়, দেখবেন এগুলা খারাপ লাগবে। বুঝেন গা কার ইমান কতটুকু আছে, এগুলা মাপকাঠি দিচ্ছে। আল্লাহ সবাইকে ইমানকে তাজা করার তৌফিক দিক, আমিন। গৌসে আজম জিলানি, গৌসে আজম জিলানি, গৌসে আজম জিলানি, গৌসে আজম जिलानी। मंगतों को मुख्तार बनाया, चोर को अब्दाल। मंगतों को मुख्तार बनाया, चोर को अब्दाल। सबकी झोली भर देते हैं, ऐसे है दजपाल। हम पर भी एक नज़ीर करम हो, हम पर भी एक नज़ीर करम हो। ए पीराने पीर गौसे आज़म दस्तगीर, अल्लाह गनी गौसे आज़म दस्तगीर। দেখেন গৌস পাক শাহী বাগদাদ, যিনি আল্লাহ এখনো পর্যন্ত আল্লাহ ওনাকে দায়িত্ব রেখেছেন, ওনার অফিসও আছে। ওনার শানে যারা বেয়াদবি করে, ওনাদের দুনিয়াও বরবাদ, আখিরাত। আজকে আমরা এখানে দেখতেছি মিলাদুন নবীর পাশাপাশি গৌসে পাকের ফাতেহা এড আসছে। কিছু স্মরণ না করলে তো হবে না, কথা বলুন ঠিক কি? গৌস পাক শাহী বাগদাদ উনি কেমন ওলি, যিনি শুধু বলি না, উনি আমাদের বড় দলিল, কথা বলুন ঠিক কি?